আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা চলে আসছি নতুন একটা টপিকে। এই টপিকটা নিউটন গ্রেগরির পশ্চাৎ প্রক্ষেপ আন্তঃপতন সূত্র প্রতিষ্ঠা করো। তো এখানে মূলত পশ্চাৎ প্রক্ষেপ সূত্রটা আমরা কিভাবে আসছে সেটা দেখাবো, বা এটা থিওরিটা আমরা পড়বো এবং পরবর্তীতে এই থিওরি দিয়ে আমরা একটা ম্যাথও করবো। সো আমাদের এই পুরো ক্লাসটাতে আমরা দুটো জিনিস পাবো, একটা থিওরি পাবো আর একটা ম্যাথ পাবো। সো দুটো জিনিসই আপনার পরীক্ষার জন্য এবার ইম্পর্টেন্ট। আপনার হইতে পারে থিওরিও আসছে, ম্যাথও আসছে, অথবা থিওরি ম্যাথ যে কোনো একটা আসবেই আসবে ইনশাআল্লাহ। সো আপনি এই নিউটনের পশ্চাৎ প্রক্ষেপ অন্তঃপতন সূত্র এটা একটু ভালো করে কিভাবে আসছে খেয়াল করেন। এটা 21 সাল, 16 সাল এবং 13 সালে আসছে, আরো বেশ কিছু সালে আসছে। আমরা আমাদের গুরুত্বের ভিত্তিতে 21 সালকে প্রাধান্য দিচ্ছি। সো 21, 16 যেহেতু আসছে, আমরা এটা 23 পেতে পারি। সো এবার চলে আসেন, এই নিউটনের পশ্চাৎ প্রক্ষেপ অন্তঃপতন সূত্র কি নিয়ে কাজ করবে। এটা মূলত ডেটা, কতগুলো ডেটা নিয়ে কাজ করবে। আমরা যারা স্ট্যাটিস্টিক্সে পড়ে, আমাদের তো ম্যাথামেটিক্স, যারা স্ট্যাটিস্টিক্সে পড়ে তাদের একটা টপিক আছে ডেটা সায়েন্স। তো ডেটা সায়েন্স বা ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই যে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম, আপনাকে আরেকটু সহজ করে বলি। আপনি যেমন ধরেন ফেসবুকে বর্তমানে যেটা হয়, আপনি যখন স্ক্রল করেন, আপনি দেখেন আপনি সবগুলো ক্লাস, সবগুলো টপিক কিন্তু আপনি দেখেন না, বা সবার পোস্ট কিন্তু আপনি দেখেন না। আপনি কিছু টাইপের পোস্ট আপনি হয়তো দেখেন। তো ব্যাপারটা হয় কি, যে ডাটা সায়েন্সের কাজ হচ্ছে আপনি কোন টাইপটা বেশি আসলে টাইম স্পেন্ড করতেছেন। মানে আপনি টানলেন, টাইনে একটু দাঁড়ালেন, আবার আমার একটা পোস্ট দেখলেন, আপনি টেনে চলে গেলেন, দেখলেন না। তার মানে আপনি যেই পোস্টগুলোতে একটু সময় নিয়ে দাঁড়াচ্ছেন বা দেখতেছেন, একটু সময় নিচ্ছেন, ওই টাইপের পোস্ট কিন্তু পরবর্তীতে আপনার টাইমলাইনে বেশি আসে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ফেসবুকের যে অ্যালগোরিদম, ওনাদের এখানে ডাটা সায়েন্টিস্ট যারা ডাটা নিয়ে কাজ করে, তারা এই ধরনের নিউটনের অগ্রপতন এবং পশ্চাৎপতন সূত্র ব্যবহার করে আপনি কোন ধরনের ডেটার উপর বেশি টাইম স্পেন্ড করেন, সেই ডেটাগুলোই আপনার জন্য কালেক্ট করে আবার আপনার টাইমলাইনে নিয়ে আসে। সো এটা হচ্ছে মূলত স্ট্যাটিস্টিক্সের কাজ। স্ট্যাটিস্টিক্সে যারা পড়ে তাদের এই টপিকটা আছে, যে এই যে ইন্টারপোলেশন, আন্তঃপাতন এবং বহিঃপাতন, এই টপিকগুলো নিয়ে তারা বেশ ডিটেলস পড়ালেখা করে। তো আমাদের অত ডিটেলস পড়ালেখা নাই, আমরা জাস্ট এই সূত্রগুলোর ব্যবহার কি এটাও জানি না, শুধু সূত্রগুলোর প্রয়োগ এবং সূত্রগুলো কিভাবে আসছে এগুলো আমরা জেনে যাই। সো আমাদের আসলে প্রয়োগের জায়গাটা যদি আমরা জানি, তাহলে আমার হয়তো ভবিষ্যতে এটা নিয়ে ইন্টারেস্ট জাগতে পারে। আমি জাস্ট আপনাকে এই জন্য একটু বলে রাখলাম যে এই ডাটাগুলোর কাজই হচ্ছে আপনাকে, মানে আপনি কি চান, সেটা আপনার সামনে নিয়ে আসা। সো এইখানে আমরা যেটা মূলত আমাদের বইয়ের মধ্যে দেখি, অঙ্কগুলোর মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে, ধরেন আমার কাছে একটা ডেটা শিট দেওয়া আছে, যেখানে বলা আছে এরকম ব্যাপার। ধরেন এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে সাল এবং আমার দেওয়া আছে জনসংখ্যা, সাল এবং জনসংখ্যা। তাহলে এটা হচ্ছে সাল, ধরো এখানে আছে 2000 সাল। তো 2000 সালে জনসংখ্যা দেওয়া আছে ধরো 10 কোটি, বা 10 কোটি, হ্যাঁ 2000 সালে জনসংখ্যা ধরো 10 কোটি, হ্যাঁ 2000 সালে জনসংখ্যা 10 কোটি। 2005 সালে দেওয়া আছে 2005, তো 5-এ দেওয়া আছে ধরো 11 কোটি। তারপরে দেখো 2010 দেওয়া আছে ধরো 12 কোটি। তো এইভাবে আমার এখানে ঘটনাটা ঘটতেছে। 2015-তে 15 সালে দেওয়া আছে ধরো 13 কোটি, 14 কোটি ধরো। তো এখন ঘটনাটা ঘটলো কি? ঘটনাটা ঘটলো আমাদের এখানে এই যে এই এক্স, এগুলো হচ্ছে এক্স, এগুলো হচ্ছে ওয়াই। তাহলে এখন দেখো এক্স কিন্তু সমব্যবধির, এদের মধ্যে ব্যবধান সেম। কিন্তু এখানে দেখো 10 থেকে 11, 11 থেকে 12, 12 থেকে 14, তার মানে ওয়াই গুলো ব্যবধান সমান না। তাহলে আমরা কি বলছি, আমাদের নিউটনের পশ্চাৎ প্রক্ষেপ অন্তঃপতন সূত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের এখানে একটু কথা ছিল সমব্যবধির পশ্চাৎ প্রক্ষেপ। এবং আমরা এখানে প্রথমত তাহলে এই ডাটা সিটের মধ্যে কি দেখতে পেলাম কতগুলো এক্স আছে সমব্যবধির, তাই না? তো এদের আনুষঙ্গিক ওয়াই এর কতগুলো মান আছে যারা সমব্যবধির নয়। তাহলে আমাদের এরা হচ্ছে সমব্যবধির, এরা হচ্ছে সমব্যবধির নয়। এখন দেখো ওয়াই কিন্তু 2000 সালেরটা দেওয়া আছে, 2005 সালেরটা দেওয়া আছে, তো 3, 4 কি দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে আমরা ওয়াই কে দিয়ে 3, 4, 5 সালের 3, 4, 6, 7, 8 এগুলার ডেটা কিন্তু পাচ্ছি না। তাহলে ওই ডেটাগুলো বের করার জন্য আমরা ওয়াই কে একটু মডিফাই করে নতুন একটা ফাংশন রূপান্তর করব, ওয়াই এর মতোই। যেভাবে ওয়াই 2000 সালে জনসংখ্যা দিচ্ছে, 2005 সালে দিচ্ছে, 2010 সালে দিচ্ছে, 15 সালে দিচ্ছে। তো এইরকম এই ওয়াই এর মতো করে আমরা আরেকটা ফাংশন কল্পনা করব, যে ফাংশনটা শুধুমাত্র 2000 সালেরটা দিবে এরকম না, 2001 সালেরটা চাইলেও সে বের করতে পারবে। এই যে ওয়াই যেভাবে 2000 সালেরটা বের করছে ওই রকম ভাবে। তো ওই রকম একটা ফাংশন আমরা এখানে কল্পনা করব, যেটা হচ্ছে ফাই অফ এক্স বলে আমরা ধরে নেব। তাহলে এই যে ফাই অফ এক্সটা কেমন হবে? ফাই অফ এক্সটা হচ্ছে ওয়াই এর মতো, ওয়াইটাকে আমরা বলতে পারি এফ অফ এক্স। ওয়াইটা হচ্ছে কি? এফ অফ এক্স। তাহলে এগুলা এক্স, এটা হচ্ছে এফ অফ এক্স। তাহলে এই এফ অফ এক্স কি করে? এফ অফ এক্স হচ্ছে 2000, 2005, 2010, 2015 সালের ডেটা দেয়। তো এখন এই যে আমি এফ অফ এক্স কে ফাই অফ এক্স এর সাথে সমান বলতে পারবো যখন এক্স ইকুয়ালস টু 2005 বা 2000 যখন বলবো, তখন ফাই অফ এক্স এবং হচ্ছে এফ অফ এক্স সমান, কারণ তারা একই ভ্যালু দিবে তো ওই সময়ে। বাট আমি যখন এক্স ইকুয়ালস টু 2001 বলবো,
তখন আমার এফ অফ এক্স অকৃতকার্য, এফ অফ এক্স কাজ করতে পারে না, তখন এফ অফ এক্স ভ্যালু দিতে পারে না। তো এই জন্য আমরা এফ অফ এক্স কে একটু মডিফাই করে নতুন করে ফাই অফ এক্স বের করছি, যেটা 2001 সালের ভ্যালুটাও দিতে পারবে, 2001 সালের ভ্যালুও সে দিতে পারবে, কিন্তু ও হচ্ছে 2001 সালের ভ্যালু দিতে পারে না। কিন্তু 2000 সালে ওর ভ্যালু যা, 2000 সালে ফাই অফ এক্স এর ভ্যালু তাই আসবে। সো আমরা এইরকম করে একটা ফাংশন নতুন করে গঠন করব, যেটা হচ্ছে ফাই অফ এক্স। এই ফাই অফ এক্স হচ্ছে এফ অফ এক্স এর মতোই, কিন্তু এফ অফ এক্স এর চাইতেও সুসংবদ্ধ, অর্থাৎ সে আরো ইউনিক, সে হচ্ছে আরো ডিটেলসে আমাদের অ্যান্সার দিতে পারবে। অর্থাৎ এই যে এফ অফ এক্সটা এবং ফাই অফ এক্সটা 2000, 2005, 2010, 2015 সেম ভ্যালু দিবে, কিন্তু 2002, 2003 এগুলাতে এফ অফ এক্স অকৃতকার্য, এফ অফ এক্স তখন কোনো ভ্যালু দিতে পারবে না, কিন্তু ফাই অফ এক্স ওই ভ্যালুগুলো আমারে দিতে পারবে। তাহলে আমরা মূলত এই যে এই বহুপদীটা বের করব, এই বহুপদীটা হচ্ছে আমার কি, এই যে নিউটনের পশ্চাৎ প্রক্ষেপ অন্তঃপতন সূত্র। তো এখন পশ্চাৎ প্রক্ষেপ আর অগ্র প্রক্ষেপ এগুলো আমরা বুঝি। পশ্চাৎ প্রক্ষেপ কি? পশ্চাৎ প্রক্ষেপ হচ্ছে, ধরো আমার এখানে 15 সাল পর্যন্ত ডেটা আছে, আমি তোমারে বললাম 13 সালের ডেটা দাও, তো 13 সালের ডেটা আমরা এখান থেকে বের করতে চাই, তাহলে আমরা এখানে পশ্চাৎ প্রক্ষেপটা ইউজ করব, বিকজ আমাদের যে ডেটাটা চাইছে সেটা কিন্তু আমাদের ডেটা কার্ডের মধ্যে বা লিস্টের মধ্যে শেষের দিকের ভ্যালু। তাহলে শেষের দিকের ভ্যালু যদি আমরা বের করতে চাই, তখন আমরা কি করব, পশ্চাৎ প্রক্ষেপ সূত্র ব্যবহার করব। আর শুরুর দিকের কোনো ভ্যালু যদি বের করতে চাই, আমরা অগ্র প্রক্ষেপ সূত্র ব্যবহার করব। আমরা অগ্র প্রক্ষেপ সূত্র অলরেডি শিখে গেছি। সো এটা হচ্ছে পশ্চাৎ প্রক্ষেপ সূত্র বের করার জন্য আমি তোমাদেরকে জাস্ট ডিটেলস একটু কথা বললাম। এবার বইয়ের মধ্যে যে কথাগুলো আছে আমি বইয়ের কথাটাই বলবো। তো এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে, আমরা এতক্ষণ যা কথা বললাম যে একটা চার্টের মধ্যে সমুদ্রবর্তী সালগুলো ছিল এক্স এর মান, এবং ওই সালগুলোতে ওয়াই এর মানগুলো সমুদ্রবর্তী ছিল না, সেক্ষেত্রে আমরা দেখছিলাম 10 ছিল, 11 ছিল, 12 ছিল, 14 হয়ে গেছে, মানে ওয়াই এর ব্যবধানগুলো সমান না, কিন্তু এক্স এর ব্যবধানগুলো সমান। সে কারণে আমরা এখানে ধরে নিছি, মনে করি স্বাধীন চলক এক্স এর সমুদ্রবর্তী মান সমূহ এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি ডট ডট এক্স এন। এর জন্য আনুষঙ্গিক যে ওয়াই এর মান এফ অফ এক্স ফাংশনটি ওয়াই নট, y1, y2, y3 ডট 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 yn মানসমূহ কি করে ধারণ করে, এটা আমরা চার্টের মধ্যে দেখছিলাম, রাইট? সো এবার চলে আসো, এবার আমরা বলছিলাম যে আমরা ওই যে এখানে 2000 সাল, 2005 সাল আছে, কিন্তু 2001, 2, 3 এই সালগুলোর ডেটা আমরা পাই না। তো ওগুলো বের করার জন্য নতুন করে একটা বহুপদী রাশি আমরা বের করব, যে রাশিটা 2001 সালে ওয়াই এর মতো ভ্যালু দিবে, 2002 সালে ওয়াই এর মতো করে নতুন ভ্যালু দিবে, বাট ওয়াই 2002 সালে ভ্যালু দিতে পারে নাই, আমরা সেটা দেখছিলাম। তো আমরা এখন নতুন একটা ফাংশন কল্পনা করে নিচ্ছি, ফাই অফ এক্স, যে ফাংশনটা 2002, 2005 ওই যে চার্টের ক্ষেত্রে 2005, 2010, 2015 এই সালগুলোতে এফ অফ এক্স অথবা ওয়াই এর যে ভ্যালুগুলো ওগুলাকেই দেখাবে, কিন্তু অন্য সালগুলোতে সে নতুন ভ্যালু আনবে যেখানে ওয়াই ব্যর্থ। তো আমরা এরকম একটা বহুপদী রাশি ধরে নিলাম, যেটা হচ্ছে এক্স নট, ওয়াই নট এবং এক্স ওয়ান, ওয়াই ওয়ান, এক্স টু, ওয়াই টু, এক্স এন, ওয়াই এন এই বিন্দুগুলোতে এফ অফ এক্স ফাংশনের মতো ভ্যালু প্রদান করবে বা অনুরূপ মান ধারণ করে। তো এখন এই বহুপদীটাকে আমরা এমন ভাবে সাজিয়ে নিব যে বহুপদীটা কেমন, এ নট প্লাস এ ওয়ান এক্স মাইনাস এক্স এন প্লাস এ টু এক্স মাইনাস এক্স এন ইন্টু এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। সো এই বহুপদীটা একটু আপনারা মনে রাখবেন, এই বহুপদীটা এইভাবে সাজিয়ে নিলেই আমরা দেখতে পাই যে ভ্যালুটা ওই যে যখন সে এফ অফ এক্স এর মতো ভ্যালু দিবে যে বিন্দুগুলোতে, ওগুলাতে এই সূত্রের মাধ্যমে মানগুলো সেম পাওয়া যায়। সো এই রাশিটাকে আপনারা একটু ধরে নিতে হবে, এটা একটু কাজ করতে হবে, এইটুকু কাজ আপনারা একটু মনে রাখতে হবে। দেখেন কিভাবে করছে, খুবই সহজ জিনিস, এ নট, এ ওয়ান, এ টু ডট ডট এ এন। প্রত্যেক পদে দেখেন এখানে আসছে কত, এক্স মাইনাস কিছু নাই, অর্থাৎ এখানে এক্সও নাই। তো পরেরটাতে শুরু কি, এক্স মাইনাস এক্স এন, এক্স মাইনাস এক্স এন, পরেরটাতে এক্স মাইনাস এক্স এন ইন্টু এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। তো এভাবে পরের পদগুলোতে একটা একটা করে টার্ম বাড়তে থাকবে। তাহলে এই যে এই পদটা আপনারা একটু মনে রাখতে হবে। সো এটা হচ্ছে আমাদের ফাই অফ এক্স, এই বহুপদী রাশিটা। এই বহুপদী রাশির বিভিন্ন পদের সহগগুলো হচ্ছে এ নট, এ ওয়ান, এ টু ডট 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 এ এন, এগুলো বিভিন্ন পদের সহগ। এখন আরো কিছু জিনিস এখানে আপনাকে ধরতে হবে, যেমন আপনাদের যে ব্যবধিটা কিন্তু এক্স এর যে মানগুলো তাদের মধ্যে যে ব্যবধান সেটাকে আমরা ধরে নিলাম এইচ। তাহলে এক্স এর মধ্যে যে ব্যবধিটা, এক্স এর যে মানগুলো তাদের ব্যবধানটাকে আমরা ধরে নেব কি এক্স। তাহলে এই যে দেখেন এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান, অর্থাৎ একবারে শেষের পদ এবং তার আগের পদের পার্থক্যটাকে আমরা এইচ ধরে নিয়েছি। তাহলে শেষের পদ এবং তার আগের 2 নম্বর পদের সাথে পার্থক্য নিশ্চয়ই 2h, তার আগের 3 নম্বর পদের সাথে পার্থক্য হবে 3h। তো এই যে এই কথাগুলো আমরা একটু বলে নিলাম। তো এখন পরবর্তীতে আমরা যাই, এখন এই যে এবার আসেন আমাদের যে বহুপদীটা আমরা ধরে নিলাম, এই বহুপদী রাশির মধ্যে এই বহুপদীটাতে আমরা যদি এই বহুপদীটাতে যদি এক্স এর জায়গায় এক্স এন বসায় দেই, এক্স এর জায়গায় এক্স এন যদি বসায়, তাহলে দেখেন
এই যে x এর জায়গায় xn বসলে xn মাইনাস xn 0, তার মানে এই টার্মগুলা চলে যাবে, x মাইনাস xn 0 চলে যাবে, পরে সবগুলো পদ চলে যাবে, শুধুমাত্র থেকে যাচ্ছে কে a নট। তার মানে আমরা কি বলতে চাই যে xn যখন বসাই, xn যখন বসাবো phi of xn এটা হচ্ছে y of n, রাইট? তো y of n, তাহলে এই যে phi of xn সমান কি yn, দ্যাট ইমপ্লাইজ yn ইকুয়ালস টু কত a নট, এই যে এখান থেকে আসছে, রাইট? তো আশা করি এটা আমরা বুঝতে পারছি। একইভাবে আমরা যখন xn-1 বসাই তখন আমাদের দেখেন xn-1 কোথায় আছে, এই যে এখানে, এটা শূন্য হয়ে যাবে, তারপরে এগুলোও শূন্য হয়ে যাবে। সো এই যে এই পরে আর কিছু থাকবে না, তার মানে এই দুটো টার্ম শুধু পড়ে থাকতেছে। এই দুটো টার্মের মধ্যে কি থাকতেছে, এটা হচ্ছে a নট, এটা হচ্ছে a1, এটা হচ্ছে xn-1 মাইনাস xn। সো এই যে এই জিনিসটা আমরা লিখছি xn-1 মাইনাস xn, তারপরে এগুলো আর লিখি নাই কারণ তারপরে এগুলো শূন্য হয়ে যায়। সো এবার দেখেন এই যে xn-1 মাইনাস xn এটা কিন্তু আমাদের মাইনাস h, বিকজ আমরা xn মাইনাস xn-1 ধরছি হচ্ছে h, সো এটা মাইনাস এটা সমান মাইনাস h হবে। সো এটার জায়গায় আমরা মাইনাস h বসাইছি, পরে এই যে দেখেন এটার জায়গায় আমরা মাইনাস h বসাইছি, অর্থাৎ এই যে a1 ইনটু মাইনাস h, আর এই যে এই a নটের মান হচ্ছে, আমরা নিশ্চয় জানি a নট হচ্ছে yn, তাহলে a নটের মান বসালাম, দেন আমরা এই যে এই ব্যবধিটার মান মাইনাস h বসালাম, কেন? কারণ এটার মান হচ্ছে h, সো এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস h, সেই জিনিসটা বসানোর পরে এখান থেকে আমরা পেলাম a1 সমান হচ্ছে এটা মাইনাস এটা মাইনাস এটা বাই এটা। এখন দেখেন এই যে এটা মানে কি, আমরা একেবারে শুরুর দিকে অর্থাৎ চ্যাপ্টার 2 তে আমরা এই যে এটা হচ্ছে বিপরীত প্রক্রিয়ক বা বিপরীত প্রক্রিয়ক, এটা যদি থাকে এরকম ধরেন বিপরীত প্রক্রিয়ক অফ yn, এটার মানে হচ্ছে yn মাইনাস yn-1, এটা হচ্ছে সূত্র। এখন যদি কেউ আপনাকে এটা বলে যে yn-1 এর বিপরীত প্রক্রিয়ক কত, তাহলে আপনারা নিশ্চয় লিখবেন যে yn-1 মাইনাস, ব্যাপারটা হচ্ছে কি, এই যে এই বিপরীত প্রক্রিয়কের সামনে যে থাকবে সেইটা বিয়োগ তার আগেরটা, তাহলে এই যে এখানে আছে কি yn-1, তো তার আগেরটা কি yn-2, তাহলে yn-2, এটা হচ্ছে বিপরীত প্রক্রিয়কের সূত্র। সো এখানে দেখেন এই যে এটা আছে yn মাইনাস yn-1, দ্যাট মিন্স এটা মানে কি, এটা না, তো এটা কি, এটা হচ্ছে বিপরীত প্রক্রিয়ক yn। সো আমরা এখানে বিপরীত প্রক্রিয়ক yn লিখলাম, নিচে হচ্ছে h, এভাবে a1 পেলাম। একইভাবে আমরা a2 এবং a3 ডট 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 an পেতে পারি। দেখো এটা হচ্ছে আমাদের কোনটা, এটা আমরা যখন n-2 বসাইছি ওই যে phi of x এর মধ্যে, তখন এই জিনিসটা থেকে যায়। এখন এই জিনিসটা থেকে গেলে এই জিনিসটাতে প্রত্যেকটা টপিকের মান বসানোর পরে যেটা আসে, আমি একটু বই থেকে দেখি, আপনারা একটু মান বসাবেন, যে a নটের মান বসাবেন হচ্ছে এই যে এই a নটের জায়গায় বসাবেন, আমি একটু তারপরেও লিখি। তো এখানে আমরা এই লাইনে a নটের মান আমরা উপরে দেখে আসছি yn, এবং a1 এর মান পেয়েছিলাম এই যে এটা yn মাইনাস yn-1 বাই h, এই নটের মান a1 এর মান এটা বসায় দিলাম। আর এই যে এটা হচ্ছে xn-2 মাইনাস xn, এটা মানে আমরা জানি এইটা মাইনাস এটা মানে হচ্ছে 2h, সো এইটা মাইনাস এটা মানে হচ্ছে মাইনাস 2h। ওকে, দেন এখানে চলে আসো a2 থাকলো, এটা মানে হচ্ছে মাইনাস 2h, আর এটা হচ্ছে xn-2 আর এটা হচ্ছে n-1, তো এটা হচ্ছে পরপর দুটো পদ, এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট, তাহলে ছোটটা থেকে বড়টা বিয়োগ করছি, এই জন্য মাইনাস h, তো ওইটা চলে আসছে। এখন চলে আসো আমরা এখান থেকে a2 এর মান বের করব। তো a2 এর মান বের করার জন্য দেখো আমার এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এই h আর এই h কিন্তু কাটা যাচ্ছে, তাহলে এখানে ব্যাপারটা থাকতেছে যে আমরা একটু লিখি যে yn-2 ইকুয়ালস টু এই যে এখানে থাকতেছে yn, আর এখানে -2 এটার সাথে যোগ গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে -2yn। ওকে, -2yn, আর এই যে এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে +2yn-1, এটা প্লাস হয়ে গেল। দেন এখানে কি থাকলো, তাহলে আমাদের এখানে কি থাকলো, এখানে থাকতেছে হচ্ছে এই যে এটা যখন গুণ করে দিই এই মাইনাস মাইনাসে +2yn-1, 2yn-1 থাকলো এটা গুণ করার পরে। সো এখানে থাকতেছে মাইনাস আছে প্লাস কি থাকতেছে a2 আর হচ্ছে 2h²। আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার। এখন দেখেন আমাদের এই যে এখানে যেটা ঘটলো, আমরা এখান থেকে দেখতে পেলাম এই জিনিসটা এই পাশে পজিটিভ আছে, সো আমরা টার্গেট হচ্ছে a2 বের করা। আমরা a2 যুক্ত পদটাকে এই যে এটাকে এই পাশে রেখে বাকি দুটো অন্য পাশে পাঠিয়ে দেই, তাহলে কি থাকে, আমরা লিখতে পারি a2 2a2h² ইকুয়ালস টু, এদের সবার এই পাশে পাঠাইছি তাই না, তাহলে এখানে এইটা আছে থাকুক
n মাইনাস টু থাকুক, এখানে আছে কি দেখো yn, এখানে হচ্ছে মাইনাস টু yn, তাহলে এখানে মাইনাস yn, তাহলে মাইনাস yn এই পাশে চলে আসলে হয়ে যাবে কি প্লাস yn, আর এটা আছে কি মাইনাস প্লাস আকার আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে 2yn মাইনাস 1। তো আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝছেন। আর এখান থেকে আমরা লিখতে পারি যে a2 ইকুয়ালস টু হচ্ছে yn মাইনাস 2yn মাইনাস 1 প্লাস yn মাইনাস 2, আমরা সিরিয়ালি লিখলাম আর কি। আর নিচে হচ্ছে কত 2 ইন্টু h স্কোয়ার, 2 কে ফ্যাক্টোরিয়াল 2 লেখা যায়, 2 আর ফ্যাক্টোরিয়াল 2 একই রেজাল্ট। সো আশা করি আপনারা এটা বুঝে গেছেন। এখন আসেন এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা ভাই এই ব্যাপারটা কি এটা বুঝতে হলে আপনাকে সেকেন্ড অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের একটু পড়ালেখা জেনে থাকা লাগবে। তো জানা থাকা লাগবে সেই জিনিসটা কি আমরা তারপরও জানা জানলেও সমস্যা নেই, আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমরা জানি বিপরীত প্রক্রিয়ক yn, এটা মানে হচ্ছে কি yn মাইনাস yn মাইনাস 1। সো এই যে এটা এখানে যে সে আগে মাইনাস তার আগের পদ, এখানে যে সে আগে মাইনাস তার আগের পদ, রাইট? ওকে, এই জিনিসটা আপনারা একটু ভালো করে খেয়াল করেন। তাহলে এখন আপনাকে যদি বলা হয় ডেল স্কোয়ার yn, তাহলে আপনি কি বুঝবেন? তাহলে নিশ্চয়ই আপনি বুঝবেন ডেল ইন্টু ডেল yn, রাইট? এটাই তো। তো এটার মানে কি ডেলটা ডেলের জায়গায় থাকলো, আর এই ডেল yn এর মান কিন্তু এটা, তাহলে আপনি এখানে লিখতে পারেন যে yn মাইনাস yn মাইনাস 1। আশা করি এটা বুঝছেন। সো এটার মানে কি, এটার মানে হচ্ছে ডেল yn মাইনাস ডেল yn মাইনাস 1। সো এবার এগুলোর মান একটু বসান। তাহলে এই যে এটার মান কি, এটার মান হচ্ছে yn মাইনাস yn মাইনাস 1, নিশ্চয়ই এটা আপনারা জানেন। আর এটার মান কত মাইনাস দিয়ে, এটা হচ্ছে yn মাইনাস 1, তার আগের পদটা হচ্ছে yn মাইনাস 2। এবার দেখেন এগুলোকে একটু হিসাব করেন, এই দুটাকে একটু হিসাব করলে কি দাঁড়ায়, এই দুটাকে একটু হিসাব নিকাশ করে লিখলে কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় হচ্ছে yn মাইনাস yn মাইনাস 1 মাইনাস yn মাইনাস 1, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস yn মাইনাস 2। তাহলে এখন দেখেন এই যে এখানে থাকতেছে yn মাইনাস 2yn মাইনাস 1 তারপর প্লাস yn মাইনাস 2। এখন এই জিনিসটা কি, এই জিনিসটা কি ডেল স্কয়ার yn ছিল না, ডেল স্কয়ার yn ছিল নিশ্চয়ই। এখন দেখেন তো এখানে তাই আছে কিনা, তাহলে উপরের টার্মটাকে আমরা কি লিখতে পারি যে a2 দ্যাট ইমপ্লাইজ a2 ইকুয়ালস টু ডেল স্কয়ার yn বাই ফ্যাক্টোরিয়াল 2h স্কয়ার। আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝছেন। তো সেম ভাবে আপনারা নিশ্চয় বুঝতেছেন পরেরগুলা কি হবে। আমি আর পরেরগুলা দেখাচ্ছি না, বইয়ের মধ্যে 3টা পর্যন্ত দেখাইছে, আপনারা 3টা পর্যন্ত করবেন। যদি প্রবলেম হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের সমস্যা সলভ করে দেব। আমি যেহেতু সময় বাঁচাতে চাই, আমাদের টার্গেট হচ্ছে কম সময় করে বেশি পড়ালেখা আদায় করা। সো আপনাদের কাছ থেকে বেশি পড়ালেখা আমি আদায় করতে চাই, সেই জায়গা থেকে কাজগুলো আপনাদেরকে যেগুলো আপনারা করতে পারবেন একটু বুঝাই দিলে ওই কাজগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যেহেতু আপনারা অনার্স 3rd ইয়ারে পড়েন, আপনারা কেউই কিন্তু 19 এর বাচ্চাদের মতো বিহেভ করবেন না আশা করছি। সো আমি আপনাদেরকে ওইভাবেই আসলে ট্রিট করতেছি, আপনারা অনেক বড় মানুষ। সো এখান থেকে আপনারা বুঝতেছেন যে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে অনুরূপভাবে আমরা লিখে দিব যে a3 এর মান কি হবে, a4 এর মান কি হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন কি লিখব, অনুরূপভাবে যে a3 ইকুয়ালস টু, এটা হচ্ছে বিপরীত শিফট, হ্যাঁ বিপরীত প্রক্রিয়ক, কিউব yn বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু h কিউব হবে। নিশ্চয় আপনারা বুঝছেন a4 এর মান হবে হচ্ছে ডেল টু দি পাওয়ার 4 yn বাই হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার 4। তো এইভাবে আপনাদের a4 ডট 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 একইভাবে কি an ইকুয়ালস টু হচ্ছে বিপরীত প্রক্রিয়ক অফ yn বাই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে h টু দি পাওয়ার n। এইটা হচ্ছে আমাদের a1 a2 a3 ডট 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 an এর মান আমরা বের করে ফেলছি। তো এবার এগুলা কই বসাবো, এগুলাকে আমরা বসাবো হচ্ছে আমাদের phi of x এর মধ্যে। তো phi of x এর মধ্যে এই সহগগুলা বসায় দিলে আমরা একটা রাশি পাবো, সেটাকেই আমরা পশ্চাৎ অন্তঃপতন সূত্র বলতে পারি, কিন্তু সেটাকে আমরা আরেকটু ইলিট করব। তাহলে এখন এই মানগুলো আমরা যদি ওই phi of x এর মধ্যে বসায় দেই, তাহলে phi of x এর মধ্যে মানগুলো বসালে কি দাঁড়ায়, আমি তো আমার মুখস্থ আছে, আপনাদের আশা করি এতদিনে মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে টাইম দিলে। তাহলে এখন আমরা এই মানগুলো যে a0 a1 a2 a3 ডট 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 an কে 1 নং বলতে ওই phi of x কে আমরা 1 নং বলছি, 1 নং এ বসিয়ে phi কি পাই দেখেন, আমরা এখানে লিখতে পারছি হচ্ছে phi of x ইকুয়ালস টু a0 মানে ছিল হচ্ছে yn, রাইট? a1 এর মান কি ছিল, a1 এর মান ছিল হচ্ছে যে বিপরীত প্রক্রিয়ক অফ yn, এইটুকু ছিল নিশ্চয় আপনারা এটা বুঝছেন। আর এই যে a0 এর সাথে কে ছিল, a0 এর সাথে ছিল হচ্ছে x মাইনাস xn, আশা করি এটা আপনাদের মনে আছে।
তারপরে এরপরের টার্মে কি আছে, এরপরের টার্মের জন্য আসছে বিপরীত প্রক্রিয়ক অফ স্কয়ার yn বাই ফ্যাক্টোরিয়াল 2 ইনটু হচ্ছে, আচ্ছা একটু মিস্টেক এখানে মেবি আমাদের a1 এর মানে a1 এর মান এই যে বিপরীত প্রক্রিয়ক অফ yn বাই h ছিল, রাইট, h ছিল এখানে হচ্ছে h স্কয়ার, এখানে আর বাড়তি কি ছিল x মাইনাস xn মাইনাস 1 এটুকু ছিল, রাইট। এখন এরপরে তৃতীয় পদে কি ছিল, তৃতীয় পদটা ছিল এরকম যে প্লাস বিপরীত প্রক্রিয়কের উপরে কিউব yn বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে এই 3 এর ভ্যালু, সো ইনটু হচ্ছে h কিউব আর এদিকে হচ্ছে x মাইনাস xn ইনটু x মাইনাস xn মাইনাস 1 ইনটু x মাইনাস xn মাইনাস 2। আশা করি এইটুকু ব্যাপার আপনারা বুঝে গেছেন। তিনটা পদ লিখছি, এরপরে আমরা ডট 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 দিয়ে আমরা কি করব, এরপরে আমরা nতম পদটা লিখে দেব। nতম পদটা কি ছিল, বিপরীত প্রক্রিয়কের উপরে n yn বাই n ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে h টু দি পাওয়ার n, আর এখানে ছিল হচ্ছে x মাইনাস xn মাইনাস 1 ডট 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 x মাইনাস x1। আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝছেন। এখন এখানে এসে আমরা যেটা পেলাম, এই যে এটাকে আমরা 2 নং বলতে পারি, তো এই 2 নংটাকে আমরা বলতে পারি কি নিউটন গ্যাগরির পশ্চাৎ অন্তঃপাতন সূত্র, এটা বলতে পারি। কিন্তু আমরা এখানে আরেকটু শর্ট করতে পারি কিভাবে, আমরা দেখেন আমরা এই যে x মাইনাস xn সমান জানি হচ্ছে কি h, x মাইনাস xn সমান h জানি না, আমরা এখানে ধরে নিব এই জিনিসটাকে আরেকটু শর্ট করার জন্য আমরা ধরে নিব। তো আমরা এখানে কি ধরে নিব, আমরা ধরে নিব হচ্ছে x মাইনাস xn বাই h ইকুয়ালস টু ধরে নিব হচ্ছে u। আমরা এখানে কি ধরে নিব, ধরি x মাইনাস xn বাই h ইকুয়ালস টু কি u। দেন আমরা এখান থেকে লিখতে পারি কি, তাহলে x ইকুয়ালস টু UH মাইনাস প্লাস xn। আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝছেন। সো আমরা এটা ধরে নিলাম, তো এটা ধরে নিয়ে এখন আমরা ওই যে উপরে যে ভ্যালুগুলো আছে এগুলার মান একটু বের করি। দেখো আমরা এই যে x মাইনাস xn বাই h সমান u ধরছে, তার মানে এই যে এই টার্মটাকে আমরা u এর মধ্যে নিয়ে আসতে পারবো। এখন এই যে এখানে যে বাড়তি করে দেখো এই যে x মাইনাস xn বাই h আছে, বাড়তি একটা h আছে, এখানে নিচে একটা h দেওয়া যায়, তাহলে এখন আমরা ওই যে x মাইনাস xn মাইনাস 1 বাই h এটার মানটা কত একটু বের করে আনি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, আমরা সবগুলোতে বসায় দিতে পারবো। তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি যে তাহলে x মাইনাস xn মাইনাস 1 বাই কি বাই h। দেখো এখানে একটু খেয়াল করো, আমরা এখানে করতেছে কি, এখানে হচ্ছে x মাইনাস xn মাইনাস হচ্ছে 0, এইটা সমান লিখতে নিচে h সমান সমান লিখতে পারি u প্লাস 0। এখন এটা দিয়ে আমরা একটা সূত্র বানিয়ে ফেলছি, দেখো কি, দেখো x মাইনাস xn মাইনাস 1, তাহলে n মাইনাস যত তত এখানে যোগ হবে u এর সাথে, তাহলে একবারে সহজে আমরা বলতে পারি যে u প্লাস 1 হবে। এটা হচ্ছে শর্টকাটে বোঝার জন্য, আর আপনারা একটু হিসাব নিকাশ করলে এটাই হবে। কিভাবে হবে দেখেন, এই যে এই xn মাইনাস 1 কত, xn মাইনাস 1 মূলত হচ্ছে xn থেকে h বাদ দিলে হয়, রাইট। তো এখন আপনি দেখেন না, এখান থেকে আপনি বসায়া দেন, এখান থেকে আপনি বসায়া দিলে কি হয়, এখানে আপনি যদি xn মাইনাস 1 এর জায়গায় এই যে xn মাইনাস h বসান, তাহলে কি দাঁড়ায়, x মাইনাস xn প্লাস কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে h বাই হচ্ছে গিয়ে h। এখন দেখেন আমরা এটাকে যদি আলাদা আলাদা করি, তাহলে এই যে x মাইনাস xn বাই h প্লাস 1 এটা না, তো এইটা মানে তো আমরা u ধরছি, তার মানে কি u প্লাস 1, তাই তো হলো। তাহলে মানে আমরা কি করলাম, আমরা বলছি হচ্ছে যে এখানে n এর সাথে যত মাইনাস থাকবে u এর সাথে তত যোগ হয়ে যাবে, খুবই সিম্পল হিসাব। তাহলে এখন আমরা লিখতে পারি কি, এবং x মাইনাস xn মাইনাস 2 বাই h ইকুয়ালস টু নিশ্চয় হবে কত, u প্লাস 2। এই জিনিসগুলো আমাদের ওখানে আছে, এই যে এখানে আছে xn মাইনাস x মাইনাস xn মাইনাস 2, সো এটার মান হবে কি, এটার মান হবে u প্লাস 2, এটার মান হবে u প্লাস 1, এটার মান হবে u। তো এই জিনিসগুলোকে আমরা u এর মাধ্যমে রূপান্তর করে ফেলতেছি। এই যে নিচে h আছে, রেখে h এখানে তিনটা, দেখেন তিনটা h, একটা h এর নিচে দিলে u আসবে, একটা h এর নিচে দিলে u প্লাস 1 আসবে, আরেকটা h এর নিচে দিলে u প্লাস 2 আসবে। তো এইভাবে আমরা পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে ফেলতেছি। তাহলে এখন দেখেন, তাহলে সুতরাং আমরা এখানে লিখব যে x মাইনাস x1 বাই হচ্ছে h, এটার মানে কি, এটার মানে কত হবে, এটার জন্য আমরা একটু এটাকে সাজাই, এটা কি সাজাই আমরা বলতে পারবো এটা আসলে কত হবে। দেখেন এটাকে আমরা লিখতে পারি x মাইনাস xn মাইনাস n মাইনাস 1, এটা লেখা যায় কিনা, এটা লেখা যায় কিনা উপরেরটাকে দেখেন তো একটু,
আপনারা একটু ভালো করে খেয়াল করেন যে লেখা যায় কিনা, নিচে এইচ আছে। হ্যাঁ, তাহলে এখন দেখেন এটা দেখেন এই যে n মাইনাস n বাদ, তাহলে মাইনাস আছে +1, এই 1টা থেকে যাচ্ছে। তাহলে এখন দেখেন n থেকে কত বাদ হচ্ছে, n থেকে n মাইনাস 1 বাদ হচ্ছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি u প্লাস n মাইনাস 1। ওই যে যা বাদ হচ্ছে তা যোগ হবে। তাহলে এই যে পুরো জিনিসটা আমরা পেয়ে গেছি। তাহলে এখন এই 2 নং থেকে কি পাই, তাহলে এখন এই 2 নং এর মানগুলো বসিয়ে পাই। এটা হচ্ছে আমাদের এর নিচে থাকবে, তারপর আমরা এখন আবার এটার নিচে যা লিখবো 2 নং থেকে পাই। তাহলে 2 নং থেকে কি পাই, 5x ইকুয়ালস টু 5x ইকুয়ালস টু আমাদের প্রথমটা yn থাকলো প্লাস বিপরীত প্রক্রিয়ক অফ yn, আর এই যে এই x মাইনাস xn বাই h এটা হচ্ছে u, তাই তো u। তারপরেরটা নিশ্চয় কি হবে, তারপরেরটা হবে আমার বিপরীত প্রক্রিয়ক অফ yn থাকলো, আর এই যে এটা নিচে h দিয়ে u, এটা নিচে h দিয়ে u প্লাস 1। তার মানে আমরা u টাকে আগে লিখে ফেলি u ইনটু u প্লাস 1, আর এই যে নিচে ফ্যাক্টরিয়াল 2, এটা ফ্যাক্টরিয়াল 2টা থেকে গেল, আর বাড়তি থাকতেছে কি বিপরীত প্রক্রিয়কের উপর স্কয়ার yn। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এরপরের পদটা কি হবে নিশ্চয় আপনারা বুঝতেছেন, আমি আসলে এই দিক দিয়ে লিখে দিই। এরপরের পদটা প্লাস আকারে এই দিক দিয়ে লিখবো। তাহলে এখন দেখেন এরপরের পদটা হবে যে u ইনটু u প্লাস 1 ইনটু u প্লাস 2। কিভাবে হলো আশা করি বুঝছেন। এই যে এটার নিচে h আসলে u, এটার নিচে h আসলে u প্লাস 1, এটার নিচে h আসলে u প্লাস 2। সো এই তিনটা পদ চলে আসছে। নিচে আছে আমার কি 3 ফ্যাক্টরিয়ালটা থেকে গেল, 3 ফ্যাক্টরিয়াল, আর উপরে কি থাকে এই যে বিপরীত প্রক্রিয়কের উপরে কিউব আর হচ্ছে yn। তাহলে বিপরীত প্রক্রিয়কের উপরে কিউব আর হচ্ছে yn। তো এইভাবে আমরা প্লাস দিয়ে ডট 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 দিয়ে একবারে শেষ পদটা লিখবো। শেষ পদটা কি হবে, শেষ পদটা হচ্ছে u ইনটু u প্লাস 1 u প্লাস 2 ডট 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 u প্লাস n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n ইনটু হচ্ছে বিপরীত প্রক্রিয়কের উপরে কিউ n থাকবে আর yn থাকবে। আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন। তো এটাকেও আমরা এটাকে 3 নং বলি, এটা হচ্ছে 3 নং। এই 3 নংটা আমরা বেসিক্যালি ইউজ করব, 3 নংটা আমরা পশ্চাৎপাতন সূত্র হিসাবে ব্যবহার করব। তো এটা হচ্ছে আমাদের নিউটন গ্যাগরির পশ্চাৎপাতন সূত্র। তো আশা করি আপনারা পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝছেন, এবং এই সূত্র দিয়ে আমরা এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো সেই প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে এইটা। দেখো আমাদেরকে বলে দিছে একটি বহুপদী তালিকাবদ্ধ মানসমূহ দেওয়া হলো এবং 7.5 নির্ণয় করো। তো 7.5 f অফ 7.5, আগে আমরা দেখি 7.5টা কোথায়, তালিকার শুরুর দিকে নাকি শেষের দিকে। নিশ্চয়ই শেষের দিকের ভ্যালুই হবে এটা। সো শেষের দিকের ভ্যালু যেহেতু আমরা নিশ্চয় বুঝে গেছি, এটা নিউটন গ্যাগরির পশ্চাৎপাতন সূত্র দিয়ে সহজে করা যাবে। সো আমরা এখন পশ্চাৎপাতন সূত্রের জন্য আমাদের কি কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে এই যে ডেল yn লাগবে, বিপরীত প্রক্রিয়ক yn, বিপরীত প্রক্রিয়কের উপর স্কয়ার yn, বিপরীত প্রক্রিয়কের উপরে কিউব yn, বিপরীত প্রক্রিয়কের উপরে 4yn। তো এগুলো আমরা কতগুলো প্রয়োজন আমরা সেগুলো বের করে নিব। তো এখন এই ব্যাপারটার জন্য আমরা একটা চার্ট তৈরি করব। চার্ট, আচ্ছা এখানে আমরা পশ্চাৎপাতন অন্তঃপাতন ম্যাটার করে না, যে কোনোটা দিয়ে করা যায়, অ্যানসার প্রায় সেম আসে। সো আমরা এখানে যেহেতু আমরা আমাদের জায়গা থেকে লিগ্যাল থাকার জন্য আমরা দেখব যে ডাটাটা কোন টাইপের, কোন পাশ থেকে দেওয়া হয়েছে। ডাটা যদি শুরুর দিকের হয় তাহলে আমরা হচ্ছে অন্তঃপাতন সূত্র ইউজ করব অগ্রজ, আর যদি ডাটা পিছনের দিকের হয় তাহলে আমরা পশ্চাৎ অন্তঃপাতন সূত্র অ্যাপ্লাই করব। সো এখানে আমরা পশ্চাৎ অন্তঃপাতন সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি লিখব, যেহেতু x ইকুয়ালস টু 7.5, সুতরাং আমরা লিখতে পারি কি, সুতরাং নিউটনের পশ্চাৎ ব্যবধি বা পশ্চাৎ অন্তক্ষেপ সূত্র এখানে কি উপযুক্ত। তাহলে আমরা এখন পশ্চাৎ অন্তঃপাতনের জন্য একটা চার্ট বা তালিকা তৈরি করি। পশ্চাৎ অন্তঃপাতনের জন্য একটা তালিকা তৈরি করি। তো তালিকাটা তৈরি করব কিভাবে, তালিকা তৈরির ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই একটু খেয়াল করবেন যে আমরা x গুলাকে একবারে শুরুতে রাখবো, x, তারপরে রাখবো হচ্ছে y, তারপরে হচ্ছে বিপরীত প্রক্রিয়ক অফ yn, বিপরীত প্রক্রিয়ক অফ স্কয়ার কিউব 4, যদি 5 থাকে 5 আমরা এখানে নিয়ে নিলাম। তাহলে এখানে একটা ঘর টেনে নেব, এই ঘরের মধ্যে আমরা নামগুলো দিয়ে দেব x y, বিপরীত প্রক্রিয়ক অফ y, বিপরীত প্রক্রিয়কের উপরে স্কয়ার y, বিপরীত প্রক্রিয়কের উপরে কিউব y, বিপরীত প্রক্রিয়কের উপরে 4y, বিপরীত প্রক্রিয়কের উপরে 5y। এখন দেখো 5 না থাকলে সমস্যা নেই, আমরা ঘরটা নিতে তো সমস্যা নেই। তাহলে এখন x এর প্রথম ভ্যালু হচ্ছে 1 2 3 4 5 6 7। আমার দুঃখিত, আমার এখানে একটা দাগের প্রয়োজন বেশি, আমি সেটাকে একটু নামিয়ে নিলাম। তোমরা একটু আগে থেকে চিন্তা করে ওইভাবে দাগটা অঙ্কন করবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো এখানে 7, এরপরে আছে 8। ওকে, তো এখন আমরা এখান থেকে সবগুলো ব্যাপার কিভাবে সুন্দর করে নিয়ে আসতে পারি দেখেন। তারপরেরটা আছে কি, আমার y আছে 1, y আছে 8, y আছে 27, y আছে কত 64,
তারপরে ওয়াই আছে কত 125, ওয়াই আছে কত 216, এবং এরপরে ওয়াই হচ্ছে 343, তারপরে ওয়াই হচ্ছে কত 512। তাহলে এবার আসেন আমরা একেবারে দেখি এখানে আমার এখানে এক্সএন কত। এক্সএন হচ্ছে দেখেন এক্সএন হচ্ছে সর্বশেষ ভ্যালুটা 8, তাই তো। তো এক্সএন যেটা সেই ঘরে আমার আসবে হচ্ছে বিপরীত প্রক্রিয়ক অফ ওয়াইএন। তাহলে এক্সএন এর পাশে এক্সএন হলে এটা হচ্ছে ওয়াইএন, এটা কি এটা ওয়াইএন, এটা হচ্ছে আমার এক্সএন। তাহলে এক্সএন এর পাশে যে ওয়াইএন সেই ওয়াইএন এর বরাবর এটা হচ্ছে ওয়াইএন, দেখো এটা কিন্তু ওয়াইএন। তাহলে এই ওয়াইএন এর পাশে যেটা আসবে সেটা হচ্ছে বিপরীত প্রক্রিয়ক অফ ওয়াইএন। তো বিপরীত প্রক্রিয়ক অফ ওয়াইএন কিভাবে আসে, সেটা হচ্ছে তার আগেরটাকে তার থেকে বিয়োগ করে। তাহলে 512 থেকে 343 বাদ দিলে কত হয়, 512 থেকে 343 বাদ দিলে কত হয়, এটা আপনারা ক্যালকুলেট করবেন। আমি আসলে দেখে দেখে লিখে দিচ্ছি। আচ্ছা, তো এটা ছিল আমাদের পশ্চাৎমুখী ব্যবধান সারণী। তো এই সারণীতে এই বিপরীত প্রক্রিয়ক বা পশ্চাৎ প্রক্রিয়ক যে ওয়াইএন বা ওয়াই সেটা কিভাবে বের হলো, সেটা হচ্ছে একবারে শেষ থেকে আসবে। এটা হচ্ছে ওয়াইএন, এটা কি ওয়াইএন। তো ওয়াইএন এটা তাহলে কি ওয়াইএন মাইনাস 1, তাহলে ওয়াইএন মাইনাস ওয়াইএন মাইনাস 1, তাহলে ওয়াইএন মাইনাস ওয়াইএন মাইনাস 1 এটা হচ্ছে কি বিপরীত প্রক্রিয়ক অফ ওয়াইএন। নিশ্চয়ই আপনারা জানেন। তাহলে এই যে দেখেন এটা পাবে কি ওয়াইএন পাবে, ওয়াইএন পেলো কার থেকে কাকে বিয়োগ করে, ওর থেকে ওরে বিয়োগ করে। তাহলে ওর থেকে ওরে বিয়োগ করে ও পেলাম, তাহলে এই যে ওয়াইএন এর পাশে আসলো। তারপরে এই যে দেখো ওর থেকে ওরে বিয়োগ করে ওরে পেলাম, ওর থেকে ওরে বিয়োগ করে ওরে পেলাম, ওর থেকে ওরে বিয়োগ করে ওরে পেলাম। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। তো এবার এখানেও সেম ভাবে ওর থেকে ওরে বিয়োগ করে এটা, ওর থেকে ওরে বিয়োগ করে এটা, ওর থেকে ওরে বিয়োগ করে এটা, ওর থেকে ওরে বিয়োগ করে এভাবে আসছে আর কি। অর্থাৎ এই যে বড়টা বিয়োগ ছোটটা সমান সমান বড়টা, বড়টা বিয়োগ ছোটটা সমান সমান কি বড়টা, অর্থাৎ বড়টার পাশে আসবে। বড়টা বিয়োগ ছোটটা সমান সমান বড়টার পাশে, বড়টা বিয়োগ ছোটটা সমান সমান বড়টার পাশে, বড়টা বিয়োগ ছোটটা সমান সমান বড়টার পাশে। আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝছেন। তো এইভাবে এটাও চলে আসলো। তো এখন দেখো এইভাবে এরপরে গুলো শূন্য হলো, আপনার এটা না নিলেও চলতো। এটা আমরা দেখলাম, এটা পর্যন্ত শূন্য হয়ে গেল। এখন নিউটনের পশ্চাৎ অন্তক্ষেপ সূত্র কি? তো নিউটনের পশ্চাৎ অন্তক্ষেপ সূত্র অনুসারে আমরা পাই যে আমাদের এফ অফ এক্স বা ফাই অফ এক্স, আমার যেহেতু ওই যে এফ অফ এক্স বলছে তাহলে এখানে আমরা এটাকে এফ অফ এক্স দিয়ে লিখবো। নিউটনের পশ্চাৎ অন্তক্ষেপ সূত্র অনুসারে আমরা জানি এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়াইএন প্লাস বিপরীত প্রক্রিয়ক অফ ওয়াইএন, এটা আমরা জানি। বিপরীত প্রক্রিয়ক অফ ওয়াইএন এর সামনে কি ছিল, ইউ ছিল। আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার। তারপর হচ্ছে প্লাস ইউ ইন্টু ইউ প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল টু বিপরীত প্রক্রিয়কের উপরে স্কোয়ার ইন্টু ওয়াইএন। আশা করি এটাও ক্লিয়ার। এরপরের টার্মটা কি ছিল, আমরা একটু আগে থিওরিটা পড়ছি, ইউ ইন্টু ইউ প্লাস 1 ইন্টু ইউ প্লাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু বিপরীত প্রক্রিয়কের উপরে কিউব ইন্টু হচ্ছে ওয়াইএন। তো এরপরে আমার এখানে আর কি দেওয়ার দরকার আছে, 4-এরটা তো শূন্য ভাই, 4-এর সবগুলা ওয়াইএন শূন্য, সো ওইটা দেওয়ার দরকার নেই। এই তিনটার মধ্যে ভ্যালুগুলা বসায় দিলেই আশা করি হয়ে যাবে। এখন আসেন ইউ কত, এখন ইউ কত, ইউর জন্য আমরা জানি হচ্ছে ইউ ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স এন বাই হচ্ছে এইচ। আমার এক্স এন ইকুয়ালস টু হচ্ছে 8, আর এক্স আমার এখানে যেহেতু বের করতে বলছে 7.5, তাহলে এক্স ইকুয়ালস টু 7.5 আমরা শেষে বসাবো। কিন্তু এফ অফ এক্সটা আমরা চাইলে আগে বের করে নিতে পারি। এফ অফ এক্সটা বের করে নিয়ে আমরা দেন পরবর্তীতে এক্স এর মান 7.5 বসাইতে পারি। আর এইচ হচ্ছে ব্যবধান, এইচ হচ্ছে ব্যবধান কত 1 2 3, তার মানে এইচ হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ইউ ইকুয়ালস টু, আমার যদি এইটার জন্য বের করতে হয় তাহলে হবে হচ্ছে 7.5 মাইনাস 8 বাই হচ্ছে 1, মানে হচ্ছে 0.5 মাইনাস এই মাইনাস 0.5 ইউ এর মান আপনি এখানে বসায় দেন। আর এই যে এই বিপরীত প্রক্রিয়ক অফ ওয়াইএন হচ্ছে এইটা, আর বিপরীত প্রক্রিয়কের স্কোয়ার অফ ওয়াইএন হচ্ছে এইটা, বিপরীত প্রক্রিয়ক অফ ওয়াইএন এর কিউব হচ্ছে এইটা, 4 তো নাই সেটা হচ্ছে এইটা। তাহলে এই যে এটা হচ্ছে এন, এটা হচ্ছে ওয়াইএন, তাহলে এটা হচ্ছে বিপরীত প্রক্রিয়ক অফ ওয়াইএন, এটা হচ্ছে বিপরীত প্রক্রিয়ক অফ ওয়াইএন এর স্কোয়ার, এটা হচ্ছে বিপরীত প্রক্রিয়ক অফ ওয়াইএন এর কিউব, এটা হচ্ছে বিপরীত প্রক্রিয়ক অফ ওয়াইএন এর 4। তাহলে এই যে এই ওয়াইএনটা আপনি আগে সিলেক্ট করতে হবে, দেন এই মানগুলো এই যে এগুলো বের করে আপনি এখানে বসায় দিবেন। এবার এই সারণীটাতে এই সারণীতেই সবগুলো মান আমার কাছে আছে। এবার আপনি দেখেন আপনার এখানে প্রথমে ওরা এক্স এর মান 7.5 না বসিয়ে প্রথমে যে কাজটা করছে ওরা এক্স এর মান অ্যাজ ইউজুয়াল রাখছে, যে কোনোটার জন্য যে বহুপদীটা কেমন হবে সেটা বের করছে। সো সেটার জন্য ওরা এই এক্স এর মানটা বসায় নাই, এক্স মাইনাস 8 রেখে দিছে, রাইট। তো এক্স মাইনাস 8 রেখে দিলে আপনি এই বহুপদীর মধ্যে এই যে এখানে যদি আপনি বসান যে ইউ ইকুয়ালস টু এক্স মাইনাস 8, তাহলে একটা বহুপদী রাশি আসবে। সেই বহুপদী রাশিটার মান আসবে হচ্ছে
এফ অফ এক্স ইকুয়ালস টু আসবে হচ্ছে এক্স কিউব আসছে আপনাদের, আপনারা একটু দেখবেন এক্স কিউব আসছে। তো এক্স কিউবের জায়গায় এক্স এর জায়গায় এবার 7.5 বসালে এফ অফ 7.5 এর মান চলে আসবে। তো আপনাদেরকে আমি আর পড়াচ্ছি না বাকিটা, আপনারা জাস্ট এই যে এখান থেকে একটু দেখে নেন সলিউশনটা, আপনারা আশা করি বুঝে যাবেন। আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন। এখন দেখেন এখান থেকে সলিউশনটা আপনারা জাস্ট নিজেরা একটু লিখেন, লিখে যদি না বোঝেন আমাকে জানাবেন। আশা করছি আপনাদের এটাতে আর কোনো প্রবলেম থাকার কথা না। আমি বেসিক ব্যাপারটা ক্লিয়ার করছি, আপনারা বিস্তারিত আয়ত্ত করার কাজটা করবেন। তো এইটুকু যদি আপনি করতে পারেন তাহলে আপনার এই পশ্চাৎ প্রক্ষেপ সূত্রে কোনো প্রবলেম আর থাকার কথা না। এবং এটার মতো করে আমরা আরো একটা ফর্মুলা এখানে অ্যাড করছি, এই যে আরো একটা মান এখানে দেওয়া আছে, আর একটা প্রবলেম। এই প্রবলেমটাতে দেখেন, এই প্রবলেমটাতে 0.12 এটা আসছে কোথায়, এটা প্রথম দিকে। সো এটা হবে অগ্রজ অন্তঃপাতন সূত্র। তো অগ্রজ অন্তঃপাতন ফর্মুলা আমরা কিন্তু আগে পড়ছি, এটা সলিউশনটা আপনারা দেখবেন, আশা করি বুঝতে অসুবিধা হবে না। 1 নং। আর 2 নং হচ্ছে 26, এই যে 0.26 এটা শেষের দিকের, তাহলে এটা হচ্ছে পশ্চাৎ অন্তঃপাতন সূত্র, কিন্তু আপনাদের বইয়ের মধ্যে অগ্রজ অন্তঃপাতন সূত্র দিয়ে এটাও করে দেওয়া আছে। এখন আমি আপনাদেরকে বলবো অগ্রজ অন্তঃপাতন সূত্র দিয়ে যে করা আছে সেটা আপনারা করবেন না। দুটো সঠিক হয়, উত্তর প্রায় সেম হয়, কিন্তু এইটা দিয়ে করলে আমাদের যে ইথিক্স, আমরা যে বলে আসছে যে যখন ডেটা শেষের দিকে চাইবে তখন আমরা পশ্চাৎ অন্তঃপাতন সূত্র ইউজ করব, আর যখন প্রথম দিকে চাইবে তখন অগ্রজ অন্তঃপাতন সূত্র ব্যবহার করব। তো এই জন্যই আমি এই যে 0.26 এর জন্য পশ্চাৎ অন্তঃপাতন সূত্র দিয়ে এখানে করে রাখছি। আপনারা একটু এটা খেয়াল করেন, এটা একটু ভালো করে দেখলে আশা করি বুঝতে পারবেন যে এখানে যেভাবে করা আছে এইভাবে আপনিও ট্রাই করেন, আশা করি প্রবলেম হওয়ার কথা না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।